আজকের রেসিপি কালো বেগুন দিয়ে রুই মাছের ঝোল, সঙ্গে কিন্তু মশলা বড়ি থাকবে। পুরো ভিডিওটা সঙ্গে থাকবে, স্কিপ করে যাবে না। মাছটা লবণ হলুদ মেখে নিয়েছি, বেগুন আলুটা কেটে ধুয়ে নিয়েছি। এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। তেলটা দিয়ে এবার মাছগুলো সব তুলে দেব। আর অল্প তেলে মাছ ভাজতে গেলে কিন্তু একটু নরম জালে আস্তে আস্তে ভাজতে হবে। আমি কিন্তু বেশি তেলে মাছ ভাজি না, আমাদের আবার বারণ আছে বেশি তেলে মাছ ভাজা। অল্প তেলেই মাছ ভাজতে। আর এবারে মাছগুলো একটু শক্ত না হলেও কিন্তু খেতে কেমন গন্ধ বেরোয় আস্তে আস্তে। এবার নরম জালে ভাজতে গেলে কিন্তু মাছটা একটু সময় লাগে। এবার আমি অন্য একটা কড়া বসিয়ে দিলাম, মাছটা নামিয়ে নিয়েছি, অন্য উনানে মাছটা বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে মাছটা তারে হতে থাকুক। এদিকে আমি কিন্তু মশলা বড়িটা ভেজে তুলে নিয়েছি, এখন একটু স্কিপ হয়ে গেছে। আর গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি। কেটে রাখা বেগুনটা এবার তুলে নেব। বেগুন আলুটা তুলে দিয়ে এখানে পরিমাণ মতো লবণ দেব আর হলুদ দেব। এই বেগুন আলুটা কিন্তু আগে রান্না করতাম আমরা বলক জলে, এখন আর রান্না করি না। এখন আর বেগুন তো সব তেল সারের, বলক জলে রান্না করলে আর খেতে ভালো হয় না। আগে যখন আমরা একসঙ্গে ছিলাম, অনেক বড় সংসার ছিল, তখন কিন্তু আমরা বলক জলেই বেগুন রান্না করতাম। এবার এখানে লবণ হলুদ দিয়ে একটু জল দিয়ে কিন্তু ঢাকা দিয়ে একটু মজিয়ে নেব। তারপরে আমি কিছু সময় পরে ফিরে এসেছি, বেশ একটু মজে এসেছে। আর ওই যে বড়িটা ভেজে রেখেছি, আর মাছটা ওদিকে এখনও ভাজা হচ্ছে কিন্তু। এবার আমি বেশ ভালো করে কষিয়ে নেব। এবার এখানে জল দিয়ে দেবো, কষানো হয়ে গেছে। দিয়ে এবার ভাজা বড়ি রেখেছিলাম সেটা দিয়ে দেব। এটা কিন্তু মশলা বড়ি বাড়িতেই দেয়া ছিল। এবার একটু ঝোলটা ফুটে গেলে, বেগুন আর আলু বড়িটা সিদ্ধ হয়ে গেলে, একটু জিরের গুঁড়ো দিলাম, একটু জিরের গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু ফুটতে দেব। আলুটাও সিদ্ধ হয়ে এসছে। এবার ভাজা মাছটা কিন্তু দিয়ে দেবো। মাছটা দিয়েও তো আবার একটু ফোটাতে হবে। রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বড়ি খেতে কিন্তু শীতকালেই ভালো লাগে আর বর্ষাকালে ভালো লাগে। এত গরমে কিন্তু বড়ি খেতে ভালো লাগে না, কিন্তু অনেক দিন আর বড়ি খাওয়া হয় না, তা ভাবলাম বেগুন আলু রুই মাছ দিয়ে বড়ি খেতে বেশি মজা লাগে, ওই জন্য আজকে দিলাম। আর খেতেও খারাপ লাগবে না, ওই জন্য দিয়েছি। বড়িগুলো বেশ সুন্দর খেতে হয়েছে। এবার আমার রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব। শুভ দুপুর বন্ধুরা, সবাই ভালো থেকো। পরের ভিডিওতে আবার দেখা হবে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখো কেমন হয়েছে কমেন্টে জানাবে কিন্তু।